হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো একাই যাচ্ছি আমি, ঈদে যাইতে পারিনি, এই জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করতে করতে শেষ আমি। তো অবশেষে কিছুক্ষণ পর বাস আসবে, আর আমি বাসের টিকিট ফোনে কেটে ফেলছি, যেহেতু পরিচিত বাস আমার। তো বাসে এক ঘুম দেওয়ার পর দেখি যে টাঙ্গাইলে তেল নিচ্ছে গাড়ি। তো এখান থেকে নামলাম। তো নামার পর দেখি সবাই ইস্যু দিল। ইস্যু দেওয়ার পর আবার গাড়িতে ওটা লাগবো কিছুক্ষণ পর। তো ঘুরলাম আশপাশটা, আবহাওয়াটা ঠান্ডা আর রাস্তা এত পরিমাণ ফাঁকা ছিল। আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল, কারণ রাস্তা একে ফাঁকা আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। এই জন্য জার্নি হতে একটু কষ্ট নিয়ে আমার, তো রিল্যাক্সে যাইতে পারছি। তো আমার কাছ থেকে বাস ভাড়া 600 টাকা নিয়েছিল, তো নর্মাল দিলে 500 টাকা নেয়, আর ঈদের বাজার অনুযায়ী 100 টাকা বেশি নিয়েছে। আর বাসটা মোটামুটি ভালোই ছিল। অবশেষে আমাদের প্রাণের শহর রংপুর বাস টার্মিনালে এসে নামলাম। তো রাস্তা ফাঁকা হওয়ার কারণে আমাদের 4 থেকে 5 ঘন্টার মধ্যে নামাই দিচ্ছে। নর্মালি লাগে 7 থেকে 8 ঘন্টা। তো এখানে মাত্র বাজে 1:30টা। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর ফজর আজান দিলে আমাদেরকে অটো করে গ্রামের সাইডে যাইতে হবে, কারণ রাত্রেবেলা যদি রওনা দিই তো চোরের কারণে বা ডাকাতের কারণে অবশ্য ভয় পায়, আর এখানে অবশ্য ভয়াবহ দুর্ঘটনা ঘটে মাঝ রাস্তায় গিয়ে। এই জন্য আমাদেরকে সবাই ওয়েট করতে হয়, আর কিছু মানুষ এখানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো 5টা বেজে গেছে, এখন আমরা অটোতে উঠলাম। তো অটোতে এত পরিমাণ শীত লাগতেছিল, আমার কি হাত পা অনেক কাঁপতেছিল, কারণ আমি শীতের কাপড় নিয়ে আসিনি। কারণ আমি তো ভাবছিলাম যে গ্রামে গরমই থাকবে, কারণ ঢাকায় মূলত যে পরিমাণ গরম সেই অনুযায়ী বাড়িতে তো একটু গরম থাকবেই। আর এখানে এসে দেখি অন্যটা, এত পরিমাণ কুয়াশা পড়তেছিল সকালবেলা, আসলে অনেক ভালো লাগতেছিল, কারণ গরমের সময় আসার কথা ছিল, এখন লাগতেছে শীত। তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং। অবশ্য দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশাটা পড়তেছে। তো আমাদের 5টা বেজে আমরা রওনা দিয়েছি, আর 5টা বেজে গেলে আমাদের রাস্তায় কোনো ভয় থাকে না, কারণ মানুষজন বাইরের এলাকা থেকে। আর রাতের বেলা গেলে অবশ্য এখানে ডাকাত পড়ে। এই যে এটা আমাদের এলাকা শ্যামপুর স্টেশনে এসে পৌঁছালাম। তো এখান দিয়ে আমাদের ট্রেনে যাতায়াত করা যায়, বা ঢাকায়ও যাইতে পারবেন এই দিক দিয়ে, এর রংপুর শহর হয়ে। তো এটা আমাদের শ্যামপুর এলাকা বলে, মানে পোস্ট অফিস আমাদের এলাকার। এটা একটা বিখ্যাত বট গাছটা অনেক সুন্দর। তো এটা পুরো পরিচিত। অটো থেকে নেমে দেখি যে রাস্তায় একটা মানুষও নাই, শুধু কুত্তা আছে দেখটা। আর চারদিকে শীত পড়তেছে, আবহাওয়াটা ঠান্ডা ফিল, ইচ্ছা করতেছে একটু হাঁটাহাঁটি করি। তো গাইস, আমি তো আসতে চাইছিলাম গ্রীষ্মকালে, তা এসে গেছি শীতকালে, বুঝতেছি না আমি তো পুরাই তো একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের এই যে বাম সাইড দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়ে বাসায় যেতে হবে। তো একটু পর বাসায় যাব। জানি না কার গ্রাম কেমন, তো আমার গ্রাম এমনই গাইস। তো গ্রামের অনেক দৃশ্য আপনাদেরকে দেখানো বাকি আছে এখনো। তো এতটুকুই থাকবে আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।